স বা সম উপসর্গ যদি যুক্ত হয়, উপসর্গ ছিলেন, উপসর্গকে বলা হচ্ছে প্রিফিক্স। স বা সম উপসর্গের ক্ষেত্রে অধ্বনিটা বিবৃত হবে। সবিনয়, দেখেন তো বিনয় শব্দের সাথে সযোগ করছি কিনা আমরা বলেন তো। তাহলে আমি কি করব, এটা কিন্তু বিবৃত রয়ে যাবে। তাহলে কিভাবে লিখবো আমরা, তালব্যস্য বরস্কারে বি ন অন্তস্তীয় হসন্ত, সবিনয়। সুবিনয় আমরা বলবো না, সবিনয়। সেম দেখেন সম্মান, সম্মান শব্দটাকে যদি আমরা লিখি তাহলে কিভাবে হবে বলেন তো, সম্মান, এটাকে ভাঙেন তাহলেই বুঝতে পারবেন। সম প্লাস মান, এভাবে না। তাহলে একটা সময় একটা উপসর্গ যুক্ত হয়েছে কিনা, সম একটা উপসর্গ যুক্ত হয়েছে। তাহলে এটা আমরা উচ্চারণ করবো কিভাবে বলেন তো, তালব্যস্য ম হসন্ত ম আকার ন হসন্ত, সম্মান, ঠিক না? এবার এটার উচ্চারণ করেন তো দেখি, আপনারা লেখেন সজীব, তালব্যস্য জরস্কার জি ব হসন্ত, সজীব। শব্দ লিখলাম সন্ধ্যা, খেয়াল করেন আপনারা, আমি প্যাচ লাগানোর জন্য বললাম যে ভাই সন্ধ্যা শব্দের উচ্চারণটা এইভাবে, এই যে তালব্যস্য ওকার ন হসন্ত ধয়াকার, একটু খেয়াল করেন। আমি আপনাকে দেখেন দেখেন এখানেও একটা স আসছে, এখানেও স আসছে। আমি এখানে স রাখছি অথচ এখানে সর মধ্যে ওকার দিছি কেন, এটার কারণটা বলেন তো। এটা কোনো প্রিফিক্স না, আমার প্রিফিক্স থাকতে হবে। এখন তাহলে এখান থেকে আর একটা কোশ্চেন আসে কিনা বলেন তো, স্যার প্রিফিক্স আমি চিনবো কিভাবে, ঠিক না? প্রিফিক্স একটা অর্থবোধক শব্দের আগে হবে প্রিফিক্স। এই দেখেন আমি যদি শটা বাদ দিয়ে যদি বলি জীব, অর্থ আছে কিনা, জীবের অর্থ আছে, ঠিক না? তারপর দেখ এই যে জীব, বিনয়ের অর্থ আছে কিনা, আছে। সম্মান মানের অর্থ আছে কিনা, আছে। তা আমি যদি স বাদ দিয়া ধা বলি কোনো অর্থ হবে, কোনো অর্থ নাই। সচল কি হবে বলেন তো, ইজিলি দেখেন, তালব্যস্য চ ল হসন্ত, কেন? কারণ দেখেন চলের আগে প্রিফিক্স আসছে। আমি স থাকলেই যে আমি বিবৃতি দিব বিষয়টা এমন না, আমাকে আগে বুঝতে হবে যে প্রিফিক্স আছে নাকি নাই।